লেনিন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। লেনিন ভাই এগিয়ে চলো, লেনিন ভাইয়ের মার্কা, লেনিন ভাইয়ের মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক জিয়ার মার্কা। সবাই বলে তারেক জিয়ার মার্কা। নতুন প্রজন্ম প্রথম ভোট ধানের শীষের প্রথম পক্ষে হোক। নতুন প্রজন্মের প্রথম ভোট, নতুন প্রজন্মের প্রথম ভোট। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ধুবড়ী ইউনিয়ন কর্তৃক আয়োজিত তারেক রহমানের একটি দফা বাস্তবায়নের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার রায়গঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ, সলঙ্গার সিনিয়র নেতৃবৃন্দ এবং সেই সাথে আমার 9টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং ধুবড়ী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং আমার সকল অঙ্গ সকল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল সহ এবং আমার ধুবড়ী ইউনিয়নের একাংশ, আপনাদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমার দাদা মৃত ফজলুর রহমান, আমার পিতা জনাব আব্দুল মান্নান তালুকদার, আমি তার সন্তান দ্বিতীয় প্রজন্ম রাহিদ মান্নান লেলিন। আমি একটি কথা শুধু আপনাদের বলবো, অতীতে যেমন আপনারা আমার পরিবারের সাথে ছিলেন, আগামীতেও আমি চাই আপনারা আমার পাশে রাখবেন আমাকে, ইনশাআল্লাহ। আমাকে কি আপনারা আমার পাশে রাখবেন? আপনাদের পাশে রাখবেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ভালোবাসা নিয়েই, আপনাদের সকল পথের মাধ্যমে আমি এখানে আজকে এসেছি। শুধু একটি কথা বলতে চাই যে আমার বাবার দেখানো পথেই, আমার বাবার আদর্শের পথ ধরেই, আমার বাবা মারা যাওয়ার পরে আমার গার্জিয়ান হিসেবে, আমার অভিভাবক হিসাবে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর সুদৃষ্টি কামনা করে উনি যেমন আমার বাবার সাথে ছিলেন, আমি চাইবো উনি যেন আমাদের এই পরিবারের সাথে সামনের দিকে থাকেন, ইনশাআল্লাহ। এবং আজকে আপনারা যে কষ্ট করে আমাদের এই পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমার অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে আসলে কিছুই বলতে পারছি না। আমি আমার ইস্তেহারগুলো বলতে চেয়েছিলাম যে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, আমি এই জনগণের জন্য, এই রায়গঞ্জ তারাশের জন্য আমি কি কাজগুলো করতে চাই। আমি কোনো গতানুগতিক কাজে যেতে চাই না। আমি বেকার যুবকদেরকে, ছাত্রদেরকে, যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে বলুন চাকরি না করে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই রায়গঞ্জে বসেই হাজার হাজার ডলার কামানোর ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ। এবং সেই সাথে আপনারা জানেন এটি একটি চলন বিল দূষিত এলাকা। আমি চেয়েছি যে আমাকে যদি কখনো ধানের শীষের প্রতিটা আমি যদি নির্বাচনে আসতে পারি, আমি চলমান এলাকায় একটি আধুনিক প্রক্রিয়াজাতকরণ মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি স্থাপন করে এখান থেকে দেশি মাছগুলোকে বিদেশি রপ্তানির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সবার সাথে নিয়ে আমি আমার বাবার আদর্শকে, আমার বাবার অসম্পূর্ণ কাজগুলোকে সমাপ্ত করতে চাই। আমার বাবার ঘরের জন্ম না হলে, আব্দুল মান্নান তালুকদারের ঘরে যদি আজ আমার জন্ম না হতো, তাহলে কি আমি আপনাদের সামনে এভাবে এসে করজোর করে বলতে পারতাম যে আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমি ভালোবাসা চাই। আমার বাবার কারণেই আজকে আমি রাহিদ মান্নান লেলিন। আমার বাবার আদর্শের কারণেই আজকে আপনারা এখানে এসেছেন আমাকে ভালোবাসতে, আমাকে আপনাদের পাশে রাখতে। আমি চাই আপনাদের পাশে থাকতে। আমি আপনাদের পাশে একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা কি আমাকে সেই সুযোগ দিবেন? সেই সুযোগ যদি দেন, আপনার সবাই হাত তুলে আমার সাথে একত্রিত বলেন যে আপনারা আমাকে সেই সুযোগ দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, এইখানে আজকে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দগুলো রয়েছেন, এই যে সিনিয়র নেতৃবৃন্দগুলো আমাদের সাথে রয়েছেন,
এই সিনিয়র নেতৃবৃন্দগুলো আমার অভিভাবক। একটু দাঁড়ান, সময় কম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দকে আমাদের সাথে দেখছেন, ওনারা আমার বাবার সাথে রাজনীতি করেছেন। আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা আমাকে সেই ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আমাকে থাকার সুযোগ করে দিবেন। আমি এইটুকু আপনাদের কামনা করে, আপনাদের সবার ভালোবাসা কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শহীদ জিয়ামর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংক্ষিপ্ত দুবিল ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে ধানের শীষকে উপহার দিচ্ছে দুবিল ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ। আমি এই দুবিল ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই মুহূর্তে তারা যেন তাদের এই ধানের শীষ প্রতীক যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঠিক এমনি ভাবে যেন আমাদের প্রিয় নেতা আর লাইন বান্না তালুকদার হাতে তুলে দেয়, এই প্রত্যাশা রেখেই আমি রাখছি ইনশাল্লাহ। এবার যে বক্তব্য রাখবেন এই সভার সম্মানিত